আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো এখানে মূলত ভিডিওটা হচ্ছে আপনাদের কিউই ব্রাউজার নিয়ে। তো এখানে আপনারা কিউই ব্রাউজারটার ভিতর কিভাবে MetaMask এক্সটেনশনটা এড করবেন এবং সেই MetaMask দিয়ে কাজ করবেন। তো এটার সম্পূর্ণ ডিটেইলস আমরা দেখিয়ে দিব। কারণ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন আছেন তারা এই টাইপের অফারগুলোতে অনেকেই দেখতে পারছেন। কিন্তু এই টাইপের অফারগুলোতে কিন্তু আপনারা অনেকেই জয়েন করতে পারতেছেন না। তো এই টাইপের অফারগুলোতে আপনারা কিভাবে জয়েন করবেন এবং সম্পূর্ণ ডিটেইলস একদম A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ওকে? তো বেশি কথা না বলে চলুন সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের প্লে স্টোরটিতে। তো আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরটা ওপেন করে নিবেন। তো ওপেন করার পর আপনারা এখানে সিম্পলি সার্চ দিবেন কিউই ব্রাউজার। ওকে, এই দেখুন উপরে কিন্তু আমার চলে আসছে ১ম টাই। তো আমি এখান থেকে কিউই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো এই যে এখানে যে দেখতে পারতেছেন কিউই ব্রাউজার। তো এই ব্রাউজারটা আপনারা সবাই ইনস্টল করে নিবেন। ওকে? আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি। তো আমার কিউই ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন। ওকে? সো আমি এখন এখানে আমার MetaMask এক্সটেনশনটা এড করব। তো এখানে আমি কিভাবে MetaMask এক্সটেনশনটা এড করব? তো এখানে উপরে যে সার্চ বারটা দেখতে পারতেছেন। তো এখানে আপনারা সরাসরি লিখে দিবেন MetaMask এক্সটেনশন। ওকে? আমি এখানে যে টাইপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি MetaMask MetaMask এক্সটেনশন। ওকে? এই দেখুন আমার কিন্তু এখানে অলরেডি চলে আসছে যে MetaMask এক্সটেনশন Chrome। ওকে? তো আমি এখান থেকে MetaMask এক্সটেনশন Chromeটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আসার পরে যে এখানে যে MetaMask লেখাটা আছে এই যে এই ট্যাগে, আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ ডিটেইলসে একদম পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি যাতে আপনার কোনো ধরনের ভুল না হয়। তো এখানে আমি কিন্তু এই যে MetaMask এক্সটেনশনে ক্লিক করে দেই। ওকে? তো এই দেখুন আমার কিন্তু এই পেজটা চলে আসছে। তো এই পেজে ঢোকার আগে আপনারা কি করবেন? উপরে যেই 3 ডটটা দেখতে পারতেছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ সাইটটা আছে এই যে এই জায়গা থেকে ডেস্কটপ সাইট করে নিবেন। ওকে? তো আমি এখান থেকে আমার ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। ওকে। দেখুন ডেস্কটপ মোড করার পরে কিন্তু আমার কিন্তু এই যে ফোনটা আছে, ফোনটা কিন্তু এখন পিসির মতো ডেস্কটপ মোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে কিন্তু এই যে MetaMask অ্যাকশনটা কিন্তু শো করতেছে। এখানে দেখুন এই জায়গায় একটা লেখা আছে এড টু ক্রোম। ওকে? তো আমরা সিম্পলি কি করব এই এড টু ক্রোম এ ক্লিক করে দিব। ওকে? তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে যে এড টু ক্রোম লেখা আছে, তো আমরা এখানে এড টু ক্রোম এ ক্লিক করে দিব। তো আমি এখান থেকে এড টু ক্রোম এ ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাদের ওকে তে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনাদের কিছু সময় নেবে কারণ এক্সটেনশনটা এড হইতে। তো যখন এড হবে তখন কিন্তু যেই বাফারিংটা দেখতে পাচ্ছেন এই বাফারিংটা কিন্তু আর করবে না। ওকে? তো আমরা কিছুক্ষণ হোল্ড করি। আচ্ছা এখানে দেখুন এই যে রিমুভ ফ্রম ক্রোম চলে আসছে। তার মানে আমার অলরেডি কিন্তু এক্সটেনশনটা এড হয়ে গেছে। ওকে? তো আমি এখান থেকে এটা কিভাবে দেখতে পারবো? তো আমি এখানে সরাসরি এখন কি করব? এই যে 3 ডটটা আছে এখান থেকে আমি আরেকটা নতুন পেজ ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে আমি এই যে দেখানোর জন্য এই যে 3 ডটটা আছে 3 ডটে ক্লিক করে দিব। তো আমি যদি এখানে 3 ডটে ক্লিক করি, এখন একটু স্ক্রল করি, তো আপনারা যে নিচে দেখতে পারতেছেন আমাদের কিন্তু MetaMask এক্সটেনশনটা কিন্তু এড হয়ে গেছে এই জায়গায়। ওকে? তো এখান থেকে আমরা এখন এটা কিভাবে কাজ করব এটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা MetaMask এ সরাসরি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখুন আমাদের কিন্তু MetaMask টা কিন্তু ওপেন হইতেছে। এই যে এখানে দেখুন আমার MetaMask টা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা সুন্দর করে যে টিক চিহ্ন দিয়ে এখানে একটা এগ্রি টু MetaMask মানে তাদের একটা টার্মস অফ ইউজ এর একটা টিক চিহ্ন দিতে হয় এখানে। তো এখানে আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আরেকটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। ওকে? তো এখানে অনেকেই আছে যারা ওয়ালেট ক্রিয়েট করতে পারে না। তাদের জন্য আমি এই ওয়ালেটটা ক্রিয়েট করে দেখিয়ে দিব। ওকে? তো আমি এখান থেকে সরাসরি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করার পর এখানে দেখুন তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে কিছু। তো আমি এখানে যে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দিয়ে দিলে এখানে দেখুন এই যে এগ্রি নামে অপশন আছে। তো এখানে আমি আই এগ্রি তে অপশন ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা হয়ে গেলে আমি এখানে তারা বলতেছে যে ৮ ডিজিটের পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি এখান থেকে যেকোনো একটা ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে স্পেশাল ক্যারেক্টার হিসেবে @ ইউজ করতে পারেন। তো আমি @ ইউজ করে দিচ্ছি। কারণ যাতে আমার পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় এর জন্য। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ডগুলা বসিয়ে দিচ্ছি। ওকে? আর এরপর আমি এখানে যে নিচে যেই টিক চিহ্ন খালি ঘর আছে, এই খালি ঘরে একটা টিক দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এ ক্লিক করে দিব। ওকে? তো এখন তাদের ২ নাম্বার স্টেপে নিয়ে আসছে। তো ২ নাম্বার স্টেপে আমরা সরাসরি ক্লিক করে দিব সিকিউর মাই ওয়ালেট। ওকে? তো আমি সিকিউর মাই ওয়ালেটে যদি আমি ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার যেই ডিজিটটা দিছে মানে কিছু ডিজিট ব্যাকআপ ফেজ দিছে, যে ফেজের মাধ্যমে আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমরা আমাদের এটা সেভ ভাবে রাখতে পারবো। ওকে? তো আমি এখান থেকে সরাসরি যে রিভিল সিক্রেট রিকভারি পার্টস আছে, তো এখানে আমি ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেই পারতেছেন। হয়তো অনেকেই দেখতে পারবেন না যদি ব্ল্যাংক হয়ে যায়। তো এখানে আমি আপনাদের বলে দিচ্ছি মুখে যে এখানে আমাদের ১২ ডিজিটের কয়েকটা কোড দিছে অথবা কিছু ব্যাকআপ ফেজ দিছে। তো আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি।
তো এখান থেকে আপনারা 12 ডিজিটও দিতে পারে, কারো 24 ডিজিটও দিতে পারে। এখানে আপনারা 24 ডিজিটও সিলেক্ট করে নিতে পারবেন এবং 12 ডিজিটও সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে 12 ডিজিট সিলেক্ট করে নিচ্ছি। ওকে? আর এখান থেকে 12 ডিজিট সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন নেক্সটে। ওকে? যদি আপনাদের ওখানে যদি শো না করে, তাহলে আমি বলে দিচ্ছি যে আপনারা যেভাবে আমি বলছি আমার ভয়েস অনুযায়ী আপনারা কাজ করতে থাকবেন। ওকে? তো এখানে যদি আমরা নেক্সটে ক্লিক করি, তাহলে এখানে আপনাদের আ কয়েকটা খালি ঘর আসবে এবং ওগুলা যেগুলা ছিল যেই ব্যাকআপ ফেজগুলা নিছিলাম আমরা কপি করে, এগুলো আপনারা অবশ্যই সেভ জায়গায় রেখে দিবেন। এটা কাউকে দেখাবেন না। ওকে? আপনাদের নোটপ্যাডে অথবা যে জায়গায় পারেন আপনারা এখানে রেখে দিবেন। ওকে? তো এখানে আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝখানে ৩, ৪ এবং ৮ আমার এই জায়গায় ৩ টা অপশন আছে যেগুলো খালি ঘর আছে, যেগুলো আমাদের ব্যাকআপ ফেজের যে ৩, ৪ অপশনের যেই অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো আমাদের এখানে বসায় দিতে হবে। ওকে? তো আপনারাও সেম ভাবে ঠিক এই কাজগুলাই করবেন। তো আমি এখানে সিম্পলি দেখে আমার যে ব্যাকআপ নিচ্ছি, তো আমি এখান থেকে দেখে আমি এগুলো সম্পূর্ণ বসিয়ে দিব। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ১ম ব্যাকআপ ফার্স্ট হচ্ছে ৩ নাম্বারটা হরর এবং ৪ নাম্বারটা হচ্ছে ক্যানাল। ওকে? আমি এটা দেখে সম্পূর্ণ সেম টু সেম বসিয়ে দিতেছি। এখানে ৩ নাম্বারটা হচ্ছে হরর। আর সম্পূর্ণ কিন্তু ছোট হাতের। ওকে? HORROR হরর। আর এটা হচ্ছে ক্যানেল। ওকে? CANAL ক্যানেল। দেখে নিচ্ছি। তো এখান থেকে আমি ৮ নাম্বারটা সিলেক্ট করে VOLCANO। ওকে? আপনারা যাতে কোনো কিছু করতে সমস্যা না হয় এর জন্য কিন্তু আমি একদম ওয়ালেটটা পর্যন্ত ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম এগুলো একদম আপনারা একদম ইজি ভাবে এটা দেখে করে নিবেন। ওকে? তো আমি এখানে যখন এগুলো সম্পূর্ণ বসানো হয়ে গেছে, তো এখানে দেখুন আমার কিন্তু কনফার্ম অপশনটা কিন্তু লাইটিং করতেছে। তো আমি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে? তো এখানে যে গট ইট নামে অপশন আসছে, তো আমি এখানে গট ইট করে দিচ্ছি। তো গট ইট করার পর এখানে নেক্সট এবং ডানে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। ওকে? এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে এখানে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবকিছু। এখন কথা হলো আপনারা এই এক্সটেনশনের ভিতর আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে কাজ করবেন। ওকে? তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি আমার যদি টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, তো এটা আমি আজকে মেবি শেয়ার করছি। তো এই অফারটাতে আপনারা কিভাবে জয়েন করবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা সিম্পলি এই লিঙ্কটা এখান থেকে এই কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিবেন। তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে চলে যাবেন আপনার কিউই ব্রাউজারে। কিউই ব্রাউজারে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে এই সার্চ বারে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন সেটা পেস্ট করে দিবেন। ওকে? তো পেস্ট করা হয়ে গেলে আপনার এখানে গোতে ক্লিক করে দিই। এখানে যদি গোতে ক্লিক করে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু পেজটা লোড নিতেছে। আচ্ছা, এই দেখুন আমার কিন্তু পেজটা লোড নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে তারা বলতেছে যে কানেক্ট ওয়ালেট নামে অপশন চলে আসছে। এই জায়গায় দেখতে পারতেছেন এই যে উপরে। এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট নামে অপশন কিন্তু চলে আসছে এই জায়গায়। তো আমি এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্ট করব। ওকে? মানে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করব। আমি এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। যে কানেক্ট অপশনে ক্লিক করার পরে এই দেখুন এখানে কিন্তু মেটামাস্ক শো করতেছে। তো আমি এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন মেটামাস্কটা সিলেক্ট করার পর কিন্তু এই যে আমি যদি 3D তে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এই যে মেটামাস্কে সাইন ইন চাইতেছে 1 লেখা দেখতে পাচ্ছেন নিচে সবুজ আকারে। তো আমি এখানে যদি এখন এখানে চলে আসি, তো দেখুন এটা কিন্তু অটোমেটিক রিমাইন্ড করতেছে। আর যদি মাঝে অনেক সময় প্রবলেম করে সার্ভারের কারণে যদি না আসে তাহলে আপনি কি করবেন এই উপরের সিম্পলি যে উপরে যে 3 ডটটা আছে এখানে এই 3 ডটে ক্লিক করে আপনারা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করে আপনারা কিন্তু সাইন ইন এই অপশনটা পেয়ে যাবেন। ওকে? তো আমি এখানে যেহেতু আমার সাইন ইন চলে আসছে সরাসরি, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে আমি আমার এই যে কনফার্মে ক্লিক করে দিয়ে আমার কিন্তু ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি। ওকে? এখানে মেবি এখনো সাইন ইন চাইতেছে, তো আমি এখানে 3 ডটে ক্লিক করে যেখানে দেখুন 1 যেটা চাইতেছে আমি এখানে সরাসরি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে মেবি কিছু লোড নিবে। এই যে এখনো দেখতে পারতেছেন, দেখেন আমার কিন্তু ওয়ালেট থেকে অ্যাপ্রুভ চাইতেছে যে এখানে আমি অ্যাপ্রুভ করব কিনা। এই যে এখানে দেখতে পারতেছেন। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্রুভে ক্লিক করার পর এখানে দেখুন স্টোরি যে টেস্ট নেট, সেই টেস্ট নেটে আমাদের যে নেটওয়ার্কে সুইচ করতে বলছে। তো আমি এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে আমি আমার ওয়ালেটের যে ইটা আছে নেটওয়ার্কটা আছে সেটা আমরা সুইচ করে নিছি। ওকে? সুইচ করা হয়ে গেলে আপনারা যদি এখান থেকে যে আমার কিন্তু এখানে চলে আসছে এন্ড আপনারা বলতে পারেন যে ভাই আমার কিন্তু যেই পেজে আমি কাজ করতাম ওই পেজটা কিন্তু চলে গেছে। এখানে যদি আপনার উপরে খেয়াল করেন এই দেখুন 6 যেই লেখা আছে, তো এখানে কিন্তু অলরেডি আমরা 6 ট্যাব ওপেন করে ফেলছি। ওকে? এখানে যদি আপনি 6 এ ক্লিক করেন, এখানে যদি আপনি স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে আমরা প্রথম থেকে যা করি তার সম্পূর্ণ কিন্তু এখানে এখনো সেভ হয়ে আছে। তো এখানে আমি এই যে 2 নাম্বার যে কাজটা করতে চাই, আমি যদি এখন 2 নাম্বার কাজে ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে আপনারা এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। ওকে? তো এখানে সেম ভাবে এই যে দেখুন এখানে আমরা এখন ফলো টুইটারে করতে পারছি, টুইটারে ফলো করতে বলতেছে। তারপরে স্টেপ 2 হচ্ছে লাইক স্টোরি টেস্টনেট অ্যানাউন্সমেন্ট মানে লাইক রিটুইট করতে বলতেছে। তাহলে এগুলো ডিসকর্ডে তারপর টেলিগ্রাম চ্যানেলেই করতে বলতেছে। তো আপনারা এখানে কি করুন আপনারা সেম ভাবে আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টগুলা তারপর টুইটার অ্যাকাউন্ট
এরপর আপনার যেই টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাকাউন্টগুলো আছে, তো এখানে আপনারা লগ ইন করে নেবেন এবং লগ ইন করে এগুলো যে কাজগুলো আছে এগুলো স্টেপ বাই স্টেপ করে নেবেন। ওকে, তো এখানে আপনাদের আশা করি বুঝতে পারছি যে কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে কি করবেন। ওকে, আর যারা যারা এখনো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে কিন্তু নতুন নতুন অফার এবং ইয়ারড্রপ শেয়ার করে থাকি। এখানে দেখুন আমাদের কিন্তু গত দিনে এই যে এখানে অনেকেই যারা ডক্সে কাজ করছিল আমাদের সাথে, তারা কিন্তু ভালো ভালো পেমেন্ট পাইছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট প্রুফগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে ভালো ভালো রেওয়ার্ড কিন্তু তারা পাইছে, ভালো ভালো হিউজ পরিমাণ তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারবেন। ওকে,